স্বজনহারা বেদনা নিয়ে আমি বেঁচে আছি। একদিকে বাবার জন্ম ও মৃত্যু বার্ষিকীতে রাষ্ট্রের হাজার কোটি টাকার অপচয় করতেন একজন, অন্যদিকে নিজের মায়ের জন্মদিনেও নেই কোনো বাড়তি উদযাপন। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের পাতায় শাসক গোষ্ঠীর ব্যক্তিকেন্দ্রিক অপচয় এবং দায়িত্বশীল রাজনৈতিক সংযমের এমন বৈপরীত্য সত্যি এক অভাবনীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। বিগত 15.5 বছরের শাসন আমলে দেখা গেছে কিভাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতা ও সম্পদকে নিজের পরিবারের স্মরণে ব্যবহার করেছিলেন। 15ই আগস্ট বা 17ই মার্চের মতো দিবসগুলোতে সারা দেশে সরকারি খরচে কৃত্রিম জাঁকজমক ও বাধ্যতামূলক কর্মসূচির আয়োজন করা হতো। বিশেষ করে মুজিব শতবর্ষ উদযাপনের নামে সরকারি কোষাগার থেকে শত শত কোটি টাকা উড়িয়ে দেওয়া হয়, যা ছিল জনগণের করের চরম অপব্যবহার। প্রতি বছর 15ই আগস্ট ধানমন্ডির 32 নম্বর বনানী গোরস্থান এবং সামরিক হেলিকপ্টারে চড়ে টুঙ্গিপাড়া সফরের মাধ্যমে রাষ্ট্রীয় অর্থ ও সময়ের বিপুল ক্ষয় ঘটানো হতো। সেখানে প্রধানমন্ত্রীর মূল প্রশাসনিক দায়িত্ব ছাপিয়ে প্রধান হয়ে উঠত নিজের পরিবার ও নিজেকে মহিমান্বিত করার লালসা। এর ঠিক বিপরীতে দৃশ্যপট ফুটে উঠেছে 2026 সালের 15ই আগস্টে। দিনটি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার 82তম জন্মদিন হলেও তার জ্যেষ্ঠ পুত্র ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রীয় তহবিলের একটি টাকাও ব্যয় করেননি। দলীয় প্রধানের জন্মদিন উপলক্ষে কোনো বিশাল সরকারি আয়োজন না করে কেবল বিএনপি ও সহযোগী সংগঠনের খরচে নয়াপল্টন ও দেশ জুড়ে দোয়া মোনাজাত এবং মহাখালীর কড়াই এলাকায় দুস্থ ও অসুস্থ মানুষের মধ্যে অনুদান বিতরণের অতি সাধারণ কর্মসূচির আয়োজন করা হয়। একই সঙ্গে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দাপ্তরিক রুটিন কাজে কোনো ব্যাঘাত না ঘটিয়ে তিনি শিক্ষকদের অবসর সুবিধার টাকা প্রাপ্তির ভোগান্তি নিরসন এবং হৃদয়ে ঢাকা 416 উৎসব উদ্বোধনের মতো গুরুত্বপূর্ণ ও জনকল্যাণমূলক রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সর্বদা ব্যস্ত থাকেন। বিশ্লেষকদের মতে কৃত্রিম ব্যক্তি পূজা ও রাষ্ট্রীয় খরচে পারিবারিক উদযাপনের পুরনো সংস্কৃতি থেকে বেরিয়ে এসে রাষ্ট্রীয় সম্পদের সুরক্ষা নিশ্চিত করা এবং সাধারণ অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এই বিনয়ী নীতি দেশের রাজনীতির গুণগত পরিবর্তনের বার্তা দেয়। ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে সরকারি অর্থ অপচয়ের চর্চা পরিহার করে প্রধানমন্ত্রী তারেক রহমানের এই দায়িত্বশীল নেতৃত্ব ও জনমুখী প্রশাসনিক দৃষ্টিভঙ্গি বাংলাদেশের গণতন্ত্রকে আরো সুসংগত করে তোলে বলে মনে করছেন অনেকে। সামিউল জয়, বাংলা পোস্ট।